চারটি বিধানসভা উপনির্বাচনের ফলাফল আজ, আর এই মুহূর্তে মানিকতলার আপডেট দেব। ষষ্ঠ রাউন্ড গণনা শেষ হয়েছে। 20,818 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। এখনো যদিও 14 রাউন্ড গণনা বাকি আছে। সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, কিরকম পরিবেশ ওখানে? রাজনৈতিক পরিবেশটা কিরকম? কল্যাণ চৌবে আছে না আর? কল্যাণ চৌবে আছেন এবং কার্যত তিনি হতাশ হয়ে বসে পড়েছেন দেখতে পাওয়া গেল। যদিও ফের তিনি কাউন্টিং সেন্টারের মধ্যে গেছেন এবং তৃণমূল কংগ্রেসের যারা এখানে হাজির রয়েছেন তারা কার্যত এখন থেকে তাদের জয় নিশ্চিত হয়ে গিয়েছে, এটাকে ধরে নিয়ে তাদের যে উচ্ছ্বাসের ছবি সেটা কল্যাণ চৌবের সামনেই দেখাচ্ছেন। যদিও কল্যাণ চৌবে আজকে যখন কাউন্টিং হলে এসে পৌঁছন তিনি প্রথমেই অভিযোগ করছিলেন নির্বাচনের প্রক্রিয়া নিয়ে, নির্বাচনের দিন অশান্তি হয়েছে, ভোট লুট হয়েছে এমন অভিযোগ তিনি রাখছিলেন। যদিও সেই অভিযোগকে কোনোভাবে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস, বরঞ্চ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলা হচ্ছে যে এতদিন পর্যন্ত মামলা করে কেন তিনি মানিকতলা বিধানসভার নির্বাচনটি আটকে রেখেছিলেন এবং তাদের বক্তব্য কার্যত কটাক্ষ করে কল্যাণ চৌবেকে যে আজকে নির্বাচনের ফল বেরোনোর পরেও কল্যাণ চৌবের লাভ কি হয়েছিল মামলা করে মানিকতলার নির্বাচন আটকে রাখা। ফলে এই বিষয় নিয়ে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কল্যাণ চৌবেকে। এবং যে বিষয়টার আঁচ এই মানিকতলা বিধানসভার উপনির্বাচনকে ঘিরে বারবার লক্ষ্য করতে পারা গিয়েছিল সেটা হচ্ছে যে ওয়ার্ডগুলোতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে সেখানে কতটা তারা বৃদ্ধি করতে পেরেছে, যে ওয়ার্ডগুলোতে লোকসভার ক্ষেত্রে এগিয়ে ছিল সেখানেও তারা কতটা বৃদ্ধি করতে পেরেছে। গড় যে হিসেব এখনো পর্যন্ত এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে সেখানে 31 এবং 16 যেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল লোকসভা নির্বাচনে সেখানেও তৃণমূল কংগ্রেসের ভোটের প্রাপ্ত ভোটের ফল বা হার এখনো পর্যন্ত যথেষ্ট ভালো। অবশ্যই পুরো অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ধরে রাখার ক্ষেত্রে বিধানসভার প্রেক্ষিতে তারা আশাবাদী। একদম রানাঘাট দক্ষিণে যাব। রানাঘাট দক্ষিণে কিছুটা কমলো তৃণমূলের ভোট। রানাঘাট দক্ষিণে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী 7,272 ভোটে এগিয়ে 7,272 ভোটে এগিয়ে রানাঘাটে তৃতীয় রাউন্ডের শেষে 8,537 ভোটে এগিয়েছিলেন। এবার 7,272 ভোটে এগিয়ে এখনো কিন্তু চতুর্থ রাউন্ড এখনো বাকি আছে আরো 7টা রাউন্ড। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কোথায় কমলো, কেন কমলো? স্বাভাবিকভাবে কিছু জায়গা তো থাকে রাজনৈতিক ভাবে তাদের প্রভাব থাকে যে কোনো রাজনৈতিক দলে, সেক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু একই চিত্র। কারণ তৃতীয় রাউন্ডের থেকে যেখানে 8,537 ভোটে এগিয়ে ছিল এবং চতুর্থ রাউন্ড থেকে 7,272 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল অতটা ভাবিত না, কারণ কিছুটা হলে কমলে কিন্তু তারা মনে করছে যে আরো যে রাউন্ড গুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যবহার আরো বাড়বে। ফলে এখনো পর্যন্ত যে চিত্র রয়েছে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে এবং তারা কিন্তু উচ্ছ্বসিত রয়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস শিবির কিন্তু অনেকটাই আনন্দিত উচ্ছ্বসিত রয়েছে। ওকে, এবার বাগদায় চলে যাব। বাগদাতেও কিছুটা কমলো মধুপর্ণা ঠাকুরের ভোটের এগোনোর পরিমাণ। ষষ্ঠ রাউন্ড শেষ হয়েছে। ষষ্ঠ রাউন্ডের শেষে 11,785 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এর আগে পঞ্চম রাউন্ডে 12,444 ভোটে এগিয়েছিলেন। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কমলো কোথায়? দেখো অঙ্গ, তোমাকে জানিয়ে রাখি যে এখন হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে গণনা প্রবেশ করেছে। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে কিন্তু লাস্ট লোকসভা নির্বাচনের নিরিখে 4,500 ভোটের লস ছিল তৃণমূল কংগ্রেসের এবং সেখানে দেখা যাচ্ছে যে কিছুটা অর্থাৎ ওদিকে 11,000 যেখানে 12,444 ভোট থেকে 11,785 ভোট অর্থাৎ 2700 ভোট হয়তো বা তৃণমূল কংগ্রেসের কমেছে। বলা যেতে পারে যে যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ এটাও, কারণ এই পঞ্চায়েতে অর্থাৎ হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে যে লাস্ট লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে দেখা গেছে তৃণমূল কংগ্রেস 4,000-এরও বেশি ভোটে পিছিয়ে ছিল, সেখানে মাত্র 700 থেকে 800 ভোটের লস। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলছেন যে আমরা আশা করেছিলাম যে হেলেঞ্চাতে সেই লস আমরা ওভারকাম করতে পারবো, কিন্তু আমরা হয়তোবা ততটা না পারলেও হেলেঞ্চার নেতৃত্ব চেষ্টা করে সেই জায়গাটা কভার করতে পেরেছে। কিছুটা লস হয়েছে, এটা কোনো বিষয় নয়। আগামীতে যে সমস্ত পঞ্চায়েতে গণনা প্রবেশ করবে তখনই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই মার্জিন আরো বাড়বে বলেও দাবি করছে তৃণমূল কংগ্রেস। 13 রাউন্ড গণনা, তার মধ্যে 6 রাউন্ড হয়ে গেছে, 7 রাউন্ড এখনো বাকি আছে। আর চালিয়ে খেলছেন হচ্ছেন কৃষ্ণ কল্যাণী। তিনি 21,403 ভোটে এগিয়ে চতুর্থ রাউন্ডেই রায়গঞ্জে 10 রাউন্ডের ভোট গণনা, তার মধ্যে 21,000-এরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তা, ওকে,
আবার বলি, আবার জানিয়ে রাখি, এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে 21,403 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তা, কোন কোন জায়গায় একবারে চালিয়ে ব্যাট করছেন? দেখো অয়েন্দা 8 নম্বর বাহির, 9 নম্বর গৌড়ি এবং 10 নম্বর মারিপুরা অঞ্চল শেষ হয়েছে। চতুর্থ রাউন্ড শেষে 21,403 ভোটে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। যেসব এলাকাতে বিজেপি লোকসভায় নির্বাচনে ব্যাপক ভোটে লিড ছিল সেই সব আরো জায়গাতে একবার জানতে চাইবো, 21,403 না 503? 21,403 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। সেখানে চতুর্থ রাউন্ড শেষে ভোট গণনা শেষে চলছে এবং আস্তে আস্তে শহরে ঢুকছে গণনার জন্য। তারপর যত রাউন্ড শেষ হচ্ছে তত দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক প্রচুর হারে বাড়ছে। তবে দেখা যাক দিন শেষে হারবে। নিশ্চয়ই রায়গঞ্জে অনেকটাই এগিয়ে গেছে, ওভারকাম করতে পারবেন কিনা মানস ঘোষ সেই দিকেই তাকিয়ে থাকবো আমরা। কিন্তু 10 রাউন্ড গণনা, চতুর্থ রাউন্ড মানে এখনো 6 রাউন্ড গণনা বাকি রয়েছে। আমরা রাজনৈতিক তর্ক বিতর্কে আসবো এবং তার সঙ্গে সর্বশেষ গণনার ফলাফল সবার আগে নিউজ 18 বাংলায়।